এই দিল্লির বাটপাররা সাহায্য করার জন্য ওই আসাম থেকেও আরেক বাটপারকে ভাড়া করে আনছে, হিমন্ত বিশ্ব শর্মা, এখন আসামের মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী আসিল না। সে 10,323-এর শিক্ষক, সর্বশিক্ষার শিক্ষক, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এদেরকে বলল, লগে হইল ত্রিপুরার লম্বু। লম্বু কেটা ছিলেন তো, নাম কইলাম না আমি। কথায় আছে লম্বা যত আম্মক তত, এই আম্মক সাথে কথায় কথায় কয় अपना आप हो जाएगा, 3 साल में त्रिपुरा मॉडल हो जाएगा। কি বক্তব্য? ত্রিপুরাজ্যের মধ্যে সে কন্ট্রাক্ট ওয়ার্কার, চুক্তিবদ্ধ চাকরি, কন্টিনজেন্সি, এই শব্দগুলোই থাকতো না। অর্থাৎ ওই পাম্প ওয়াটার, ওই ওয়ার্কার, তারপরে স্কিম ওয়ার্কার, অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার, এদেরকে বুঝাইলো তোমরাও সব রেগুলার। বামফ্রন্ট তোমাদেরকে পয়সা দেয় না, তোমরাও ওই শিক্ষকের মতো, দিদিমণির মতো, তোমরাও দিদিমণি, কিন্তু দিদিমণি হলে কি হইব, তোমরা বেতন তো কম। দিদিমণিরা 20-25 হাজার বেতন পায়, আর তোমরা পাই মাত্র 3-4 হাজার, 5 হাজার। তোমরাও দিদিমণি হয়ে যাবে গিয়া। লগে হইল আসামের বাটপার, বলে এখন তো মোবাইল আছে পোলাবানের হাতে, রেকর্ড করকে রাখো, ঘুমা ঘুমাকে দেখানাও, তো ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও, কেবল ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও যে আমরা এগুলি করব। এটা হলো বিজেপির বাটপার। এরপরে হলো আরেক বাটপার ত্রিপুরার, যে ত্রিপুরা মথা। কোথায় কোথায় ত্রিপ্রাসা, ত্রিপ্রাসা, থানসা, থানসা। থানসা কথা ভালো, আমি এখনো কই থানসা ভালো। থানসা মানে কি? একতা। পাড়ার মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা যদি একতাবদ্ধ থাকে, থানসা থাকে, তাহলে কোনো অপশক্তি চোখ রাঙ্গাইয়া, লাঠি দেখাইয়া, হুমকি দিয়া, যদি সত্যি সত্যি মানুষ থানসা থাকে, ঐক্যবদ্ধ থাকে, এটা শুধু বিজেপি বা ত্রিপুরা মথা না, এমনকি সিপিএমও যদি কাউকে এইভাবে ছোট করতে চায়, ঠকাইতে চায়, ক্ষতি করতে চায়, থানসার কাছে হার মানতে হয়। থানসা দরকার। থানসার বিরুদ্ধে আমরা না, খুব ভালো শব্দ তারা আনছে, কিন্তু কেন থানসা? তামনে বাগে থানসা সং ত্রিপ্রাসা থানসা অংদি, থানসা অংকে চিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আবনে সাকাং সাকা ত্রিপুরাল্যান্ড নাই। বিজেপি বাই কথা লাইই, বিজেপি বাই জোট খালাই, বিজেপি বাই জোট টঙই, বিজেপি নি 299টা প্রতিশ্রুতি, চাকরি, বেতন, রেগা 200-340 টাকা মজুরি, আরো অনেক কিছু বিনিয়োগে
তালদগ্নে বিচ্ছিন্ন 6 মাসের ভিতরে এডিসির সীমানা দিয়া নতুন রাজ্য তৈরি হইব। আগে এনসি দেববর্মা, ত্রিপুরাল্যান্ড বলতে বলতে আইপিএফটি বিজেপি সরকার আইল। এনসি দেববর্মা 5 বছর মেয়াদ ফুরাইবার কদিন আগে মারা গেছে। প্রয়াত ব্যক্তি, মৃত ব্যক্তিকে সমালোচনা করা ঠিক না, কিন্তু করতে হইতেছে, আবার কিছু করার নাই। সত্য কথা না বললে তো মুশকিল একটু। যে লোক এই ত্রিপুরাল্যান্ডের নামে থানসা দেখাইয়া থানসানি কক সাওই, ত্রিপুরাল্যান্ডনি বমুং সাওই, তালদক বিশিং দিল্লি সরকার বা চুক্তি অংজাক তাই বিজেপি নি 299 মানে ডাবল ইঞ্জিন নি যত ডাবল, আর ত্রিপুরাল্যান্ড খাইই আরো ডাবল, তাইব ডাবল। কারণ কতাল রাজ্য তাবক যদি ত্রিপুরাল্যান্ড অঙ্গ সাব্রম মহকুমা শাসক সাব্রুম, কিন্তু বেতাগানি বরক, হারবাতলনি বরক, রতনবাড়নি বরকনি এসডিএম অফিস সাব্রুম নাইয়া। কতাল রাজ্য স্বাভাবিক হয় বনকোলা নতবা ও চিনি হরিজন সন্নি জায়গা এই যে চালতেশ্বরীয় ওরং নাই কতাল, কতাল ব্লক, কতাল মহকুমা বিলনেনি পরিবর্তে হয়তো বা শাসিরামবাড়ি বা কোয়াইফাঙ্গ জেলাওয়ানো, কতাল জেলা, কতাল মহকুমা, কতাল বিডিও অংখায়, কতাল তহসিল কাছারি অংখায় হাজার হাজার চাকরি ইমাম ফুনুক্ষাচন। শুধু সুখ থাইয়া বুসাবতী রগিয়া এমনকি বুড়া বুড়ি পর্যন্ত চাকরি বাখলায় নাই, কেননা এইসব চাকরি খাই নেবার রকম নাই। ইমাম ফুনুক্ষা বিনি পরে আরো মাসা ভাইখা ত্রিপুরা মথা পয়লা আইপিএফটি বিনিপর ত্রিপুরা মথা না ত্রিপুরাল্যান্ড ইয়া গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার মানে আরো গারা, আরো গর্জা, আরো কত, আরো কবাং চাকরি কবাং, নক কবাং, হুক কবাং, রাং কবাং, যত কিছু কবাং ইমাম। ঠিক আছে, চোং গণমুক্তি পরিষদ, কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, আমরা গণমুক্তি পরিষদ, সিপিএম, বামফ্রন্ট, আমরা তাদের এই মিথ্যা প্রলোভন, অসত্য ভাষণের তার প্রতিবাদ, তার বিরুদ্ধে বলার চেষ্টা করি না এরকম না, আমরা বলার চেষ্টা করেছি। কিন্তু পাবলিক সবটা এদের নতুন নতুনভাবে নতুন কায়দে আলোচনা তাদেরকে বিশ্বাস করল। যে পাবলিক এককালে থৈঙ্গমক, বীরেন্দ্র ত্রিপুরা, চেলাফ্রুমক, দেবেন্দ্র মজুমদার, এরকম লোক যাদেরকে সংগঠিত করে এই ত্রিপুরার যে বামফ্রন্ট সরকার তৈরি করে, এবং শুধু মুখে বলে না, হাতে কলমে, শুধু মুখে বললে তো হবে না, হাতে কলমে কাজ করে যারা
দেখিয়ে গেছেন, যার সুফল এই ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা এখনো ভোগ করছি। এই বরখলা, ছোটখেল, এখানকার জমি, এটা সেদিন মাত্র জমিগুলো হয়েছে তা না, সে জমি আগেও ছিল, কিন্তু সেচের এক ফোঁটা জল ছিল না। বেশি বৃষ্টি হলে পরে ফেনী নদী, মনু নদী জল খেতে ঢুকে ফসল নষ্ট করে দিয়ে যায়। কপালে হাত দিয়ে কৃষকদের বসে থাকা ছাড়া উপায় ছিল না। বৃষ্টি হলে পরে নদীর ওই পারের লোক বেতাগা বাজারে আসতে পারে না, ব্যবসায়ীরা আসে না, আর ব্যবসায়ীরা না আসলে এই পারের লোক, পাহাড়ি এলাকার লোক, হারবাতলি, বেতাগা বা ওইদিকে বাঙ্গামোড়া, চিতাবাড়ির লোক, সে বাজারে এসেও তার জিনিস কেউ কিনে না, বিক্রি করতে পারে না, সে ক্ষুধায় মরে। বামফ্রন্ট সরকার শুধু স্কুল খোলা না, রাস্তা করা না, বিদ্যুৎ, পানীয় জল, সেচের ব্যবস্থা, বন্যার জল আটকাবের ব্যবস্থা, মনু নদীর উপরে ব্রিজ, বিদ্যুৎ, তার সাথে এই কৃষকের ঘরে, জমিয়ার ঘরে চাকরি বাকরি ইত্যাদি ব্যবস্থা করার পর, এবং সাথে বামফ্রন্টের তার হাত ধরে এখানে হাসপাতাল, ডিসপেন্সারি, একটা উন্নয়নের ছোঁয়া। আগে এই এলাকার মানুষ মনে করত সব কপাল, কপাল দোষে আমরা না খাইয়া মরি, ভাগ্যে লিখে আনছি আমরা উপাস করতে হইব, এর লেগে উপাস থাকি। কপালের লিখন খন্ডিবে কে? কিন্তু বামফ্রন্ট এই কপালের লেখা, আগের লেখা মুছে দিয়া নতুন কইরা লিখা দিল যে না, যদি সেরকম সরকার হয়, সেরকম জনদরদি পার্টি, তাকে ক্ষমতায় বসানো যায়, সেই সরকার, সেই পার্টি কপালের লেখাও মুছতে পারে।